পূর্ণ বাংলাদেশের এই বার্তা আমি সরকার প্রশাসন জনগণকে দিতে আমি এখানে সবসময় আসি। তো এটি হলো আমাদের পাটের দেশ বললে চলে, বাংলাদেশটি পাটের দেশ। তো এটি যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের মাছ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। তবে এটা আগে যেরকমভাবে পরিচালনা ছিল বর্তমানে ওরকমভাবে পরিচালনা হচ্ছে না। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা পলিথিনের উপরে বলছেন বন্ধ ঘোষণা করতে, অভিযান চালিয়েছে, কিন্তু এখনো প্লাস্টিকের পলিথিন বন্ধ ঘোষণা করতে পারলেন না কেন? আমি জানতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্লাস্টিকের পলিথিন রাজধানী ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হইলে ড্রেনের ভিতরে ময়লা আটকিয়ে রাস্তা পানি উঠে। আবার সরকার 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেয় ওই ড্রেনগুলার ময়লা পরিষ্কার করতে। তো এই টাকাটা যদি না খরচ করে অন্য কোনো প্রকল্পে যদি টাকাটা খরচ করত, তাহলে আমি মনে করি রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচত। তবে সোনালী আঁশের সোনার দেশ, লাল সবুজের বাংলাদেশ এটি। তো এটি দেখলাম খুলনা যে সমস্ত পাটকল বা সারা বাংলাদেশে যে সমস্ত পাটকলগুলো রয়েছে ওই পাটকলগুলো কিন্তু বন্ধ করা হয়েছে, ওই শ্রমিকগুলো অবহেলিত বঞ্চিত। আমি সরকারকে অনুরোধ করব, তারাও কিন্তু দেশের নাগরিক, তারাও উন্নয়নের চাকা, কিন্তু আজকে তারা তাদের খোঁজ খবর কিন্তু আপনারা নেন না, এমনকি নিচ্ছেন কিনা সেটা আমি জানতে চাই। আপনারা জানেন আগে যেরকমভাবে পাটের সোনালী আঁশের নাম জানতাম, আমাদের প্রজন্মে ভাই সোনালী আঁশের নাম জানি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবেন তারা মনে হয় না আমার সোনালী আঁশের নামটা তারা জানবেন। তার কারণ আস্তে আস্তে বইয়ের পুস্তকের ভিতর থেকেও সোনালী আঁশের নাম উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? রাষ্ট্রীয় সম্পদ আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে, সেটার কোনো মাথা ব্যথা নাই। আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়িক হাটে মাঠে ঘাটে যেখানে পাড়া দিবেন সেখানে প্লাস্টিকের পলিথিন আমাদের দেশের পরিবেশ বান্ধব না, আর পাট শিল্পটি আমাদের পরিবেশ বান্ধব। আমি সকলকে অনুরোধ করব, আপনারা পলিথিন বর্জন করুন, পাট পূর্ণ ব্যবহার করুন। আমি জাহাঙ্গীর কবির নানক, বর্তমানে পাট ও বস্ত্রমন্ত্রী, উনির কাছে গিয়েছিলাম পাটের কথা বলতে। উনি আমাকে ভালো মন্দ কিছু বললেন না, উনি হাসি দিয়ে চলে গেলেন, হাত মিলিয়ে চলে গেলেন। আমি জানতে চাই, আপনারা বললেন কোরবানি ঈদের পরে পলিথিনের উপরে অভিযান চালাবেন, রোজার ঈদের পরে। কই রোজার ঈদ তো অনেক দিন হলো চলে গেছেন, এখনো তো প্লাস্টিকের পলিথিনের উপরে অভিযান চালান না। সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের। সরকার যদি আমাদের পাটের উপরে ভালোভাবে নজর দেয়, আমি আশা করি আবার সোনালী আঁশের জায়গা ফিরে আসবে। কিন্তু বাংলাদেশে 64টা জেলা রয়েছে, 64টা জেলার ভিতরে যেন একটি করে পাটের মার্কেট করে দেওয়া হয়, তাহলে আমাদের সাধারণত মানুষের কাছে বুঝতে পারবে। আমার মূলত দাবি পলিথিন বর্জন করতে হবে, পাটের পণ্য সকলের কাছে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই আমার দাবি। আর একটা দাবি, সোনালী আঁশ আগে যেরকমভাবে ছিল, বিশ্ব চিনেছে সোনালী আঁশ দিয়ে বাংলাদেশ, আবার আমি দেখতে চাই বিশ্ববাসীর কাছে সোনালী আঁশের নাম। আমি সর্বশেষ যেটা বলতে চাই, আসুন সবাই মিলে একসাথে, আমার একার দ্বারা পাট শিল্প বাঁচানো সম্ভব না, পলিথিন বর্জন করুন, পাটের পণ্য ব্যবহার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।